হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স নিয়ে আলোচনা করছিলাম। আমরা থিওরি পার্ট কমপ্লিট করে কিছু নিউমেরিক্যালও করেছিলাম, গ্রাফিক্যাল অ্যানালিসিসও করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটাকেই এক্সটেন্ড করব, কিছু নিউমেরিক্যাল সলভ করব উইথ দ্য হেল্প অফ সাম ট্রিক্স, যাতে করে শর্টকাট মেথডে অঙ্কগুলো করা যায়। এখন নর্মাল যে প্রসিডিওর, সেই প্রসিডিওরে যেভাবে আমরা আগের দিন অঙ্ক করেছিলাম, ইনফ্যাক্ট আজকেও কিছু আমি প্রসেস দেখাবো অবশ্যই নর্মাল প্রসিডিওর কীভাবে করতে হয়, কারণ সেগুলো আমাদের দরকার লাগবে বোর্ড এক্সামের জন্য। কিন্তু নিট বা যেই পারপাসে যখন আমরা বাড়িতে এমসিকিউ প্র্যাকটিস করব বা বিভিন্ন যে টেস্টগুলো তোমরা দাও সেই টেস্টগুলোতে এবং ফাইনালি নিট বা যেই পরীক্ষার দিনটাতে, সেইখানে তো আমরা নর্মাল মেথডে যদি অঙ্কগুলো করতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। সুতরাং আমাদেরকে কীভাবে শর্টকাটে অঙ্কগুলো করতে হয় সেইটা প্র্যাকটিস করতে হবে খুব বেশি করে। এখন সবকটা চ্যাপ্টারে যেখানে যেখানে নিউমেরিক্যাল আছে সমস্ত টপিকে হয়তো শর্টকাট ট্রিক আমি বলতে পারবো না, কিন্তু যেগুলো যেগুলো বলতে পারবো সেইগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে। তোমাদের কী বলে ফর্মুলার যে খাতা বানিয়েছো, যদি কেউ এখনও বানিয়ে না থাকো তাহলে ফর্মুলার জন্য অবশ্যই আলাদা খাতা বানাও, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। সেই ফর্মুলা খাতায় বা চ্যাপ্টারের যে শর্ট নোট তার যা খাতা হয় সেইখানে তোমরা অবশ্যই এই শর্টকাট মেথডগুলোকে খুব সুন্দরভাবে নোট ডাউন করে রাখবে, যাতে করে তোমাদের রিভিশন করার সময় কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, আমরা আগের দিন যেগুলো করেছিলাম আর কি, প্রথম কথা হচ্ছে বেসিক যে ফর্মুলা আমাদের ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের, সেটা ছিল এরকম। আমি বলেছিলাম যে A0/ATর জায়গায় অনেকে A/A-x লেখে, সেটাতেও হবে একই ব্যাপার। এখান থেকে আমি অ্যাকচুয়ালি যে দুটো ফর্মুলা আগের দিন বলেছিলাম সেটা যে মানে শর্টকাট মেথড, কী করে শর্টকাট ছিল না অ্যাকচুয়ালি, ওগুলো নর্মাল মেথডই ছিল, জাস্ট এই ইকুয়েশানটাকে একটু মডিফাই করে আর কি। কীভাবে মডিফাই করেছিলাম আমরা বলেছিলাম যে যদি X% রিয়াকশান কমপ্লিট হয় তাহলে X% মানে X% রিয়াকশান কমপ্লিট হতে প্রয়োজনীয় সময় সেটা ছিল, তাহলে টিটা এখানে গেলে 1/k হয়ে যাবে। এখন k মানে হচ্ছে, আবার আমরা এটাও জেনেছিলাম যে k মানে ln2/t½ t½ ইকুয়াল টু ln2/k, অ্যাকচুয়ালি ওইখান থেকে এটা এসছে। তা আমরা যদি এখানে 1/k রাখি আর কি, টিটা এখানে গেলে এদিকে 1/k আসবে, তার পরিবর্তে আমরা ওইটা দিয়ে রিপ্লেস করব। সো t ½/ln2, তারপরে এই যে ln অফ A/A0/AT। এবার X% রিয়াকশান কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমরা এটা ধরে নিয়েছিলাম যে টোটাল রিয়াকশান ছিল 100%, তাই A0-র ভ্যালু 100 আর দিস উইল বিকাম AT উইল বিকাম 100/x। এই ফর্মুলা আমরা বলেছিলাম। আর কখনো কখনো এরকম জিজ্ঞেস করে যে 75% রিয়াকশান কমপ্লিট হতে কত সময় লাগবে, সেইটা জিজ্ঞেস না করে কোনো একটা রিয়াকশান তার 3/4 অংশ 3/4 পার্ট শেষ হতে কত সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফ্র্যাকশানে এটাকে বলি যে কত ফ্র্যাকশান, 1/3, 2/3, হ্যাঁ এরকম যদি ফ্র্যাকশান বলি তাহলে ফর্মুলাটা পাল্টে গিয়ে হয়ে যাবে ln 1 - f। 100টা 1 হয়ে গেলে, কারণ ফ্র্যাকশান বললে তো ভগ্নাংশের হাইয়েস্ট ভ্যালু কত হবে, 1ই হবে, তাই না? তো সেই ক্ষেত্রে এটা 1 হয়ে গেল আর এটা তত ফ্র্যাকশান। যদি বলে যে এখানে 1/3 রিয়াকশান কমপ্লিট হতে কত সময় লাগবে, তাহলে আমরা এখানে এফের জায়গায় 1/3 লিখে দেবো, তারপরে অ্যাজ ইউজুয়াল মেথড। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা আমরা আগের দিন শিখেছিলাম। তো এইগুলো তোমরা নিশ্চয়ই আগের দিন লিখে রেখেছিলে, যদি আগের দিনের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নাও। এই ফর্মুলা দিয়ে আমরা 2-একটা প্রবলেম সলভও করেছিলাম। এইবার এইখান থেকে আমরা আজকে নতুন যে ট্রিকটা বলবো সেটা হচ্ছে, আগের দিন 2-একটা প্রবলেম করতে গিয়ে আমরা 2-3খানা ফর্মুলা শিখেছিলাম। প্রথমটা দেখো আমি এরকম লিখছি, T50% মানে হচ্ছে T½ এটা আর কিছু লিখছি না, ঠিক আছে? আমি এখানে পরের লাইনগুলোর সঙ্গে মানে যাতে ম্যাচিংটা হয় সেই কারণে আমি 1 × T½ লিখছি। T½ মানে 1 × T½ সেকেন্ড, আমরা এটা আগের দিন করেছিলাম যে দিস ইকুয়াল টু T3/4 মানে 3/4 অংশ শেষ হতে কত সময় লাগবে, সেই সময়টা হচ্ছে T½ ডাবল। শর্টকাট এই মেথড দিয়ে আমরা অঙ্ক করেছিলাম। আরও কতগুলো টাইম লাইন আমাদের জেনে রাখতে হবে যে টি এত %, তার মানে আসলে কত। এবার সেই টাইমিংগুলো যদি T½ মাল্টিপল হয় এবং সেগুলো যদি আমরা মনে রাখি তাহলে অঙ্কগুলো করতে আর কোনো টাইম লাগবেই না, সঙ্গে সঙ্গে দেখে অঙ্ক হয়ে যাবে। কীরকম, ধরো তোমাকে বললো যে 87.5% কমপ্লিট হতে কত সময় লাগবে, বা কোনো একটা রিয়াকশানের 7/8 অংশ কমপ্লিট হতে কত সময় লাগবে, 7/8 পার্ট।
সো দিস ইকুয়াল টু 3 ইন্টু টি হাফ। তোমাকে আর অঙ্কই করতে হবে না, টি হাফের ভ্যালু জানলে তাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এইটা পেয়ে গেলাম। ঠিক আছে, ফোর্থ হচ্ছে টি 90%, মানে 9/10। ফিফথ হচ্ছে, আগে লিখে নিই আমি একটু, 93.75%। এবার 93.75 আর আমি এর ফ্র্যাকশানে লিখছি না, কারণ এটাকে ফ্র্যাকশানে করা খুবই জটিল, সেইভাবে অঙ্ক দেবেও না। ঠিক আছে, এইটা কিন্তু 4 ইন্টু টি হাফ। ঠিক আছে, নেক্সট হচ্ছে টি 99%। ঠিক আছে, 99 মানে 99/100। তো এরকম না লিখে এটাকে অনেক সময় টি 0.9ও লেখা হয়, 0.9 পার্ট মানে 99%। এটা হতে সময় লাগবে তোমার, এটা পড়ে আসছি, 99.6% আর 99.9%। এই দুটোতে রেসপেক্টিভ টাইম হচ্ছে 8 ইন্টু টি হাফ আর 10 ইন্টু টি হাফ। ঠিক আছে, 93.7% শেষ হতে যা সময় লাগবে আর 87.5 শেষ হতে যা সময় লাগবে, এইটা তার মাঝামাঝি কোনো একটা সময় লাগবে। সেই সময়টা হচ্ছে 3 আর 4-এর মাঝামাঝি। সেটা অ্যাকচুয়ালি হয় কত, 10/3, 3.33 ইন্টু টি হাফ। তার ডাবল হয় এটা 90%টা। 90% শেষ হতে সময় লাগে এইটা। ঠিক আছে, এবার তুমি এইটাকে যদি টি হাফের মাল্টিপলটাকে যদি ধরো, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এটা পাচ্ছি, এটা টি হাফ, এখান থেকে এখানে যেতে আর একটা টি হাফ টাইম লাগবে। ঠিক আছে, দুখানা টি হাফ হলো, এটা 3 টি হাফ। ঠিক আছে, এইখান থেকে এইটা হচ্ছে 4 টি হাফ, 4-এর ডবল হয়ে গেল 8। এবার এই টাইমিংগুলোকে তুমি যদি এমনি ভাবো যে একটা রিয়াকশানের যে কত পার্সেন্ট হয়ে গেল আর কি। ঠিক আছে, যা পড়ে থাকবে কোনো একটা সময়ে যতটা রিয়াক্ট্যান্ট পড়ে থাকবে তার অর্ধেক শেষ হবে, এইটা হচ্ছে টি হাফের হচ্ছে ডেফিনিশন। তাহলে যদি 50% কমপ্লিট হয়ে যায়, তাহলে পড়ে আছে 50, তার হাফ মানে আরও 25 শেষ হতে সময় লাগবে হচ্ছে আর একটা টি হাফ। তাহলে 1 টি হাফ থেকে চলে যাব 2 টি হাফে, এবং পড়ে থাকবে আরও কত, 25%। এইবার যতটা পড়ে থাকলো 25, তার হাফ মানে কত, এখানে যতটা পড়েছিল এতটা রিয়াকশান হয়ে গেল, মানে পড়েছিল হচ্ছে 50, তার হাফ কত, 25%। তো এইটা শেষ হতে আরও সময় লাগবে আর একটা টি হাফ, মানে 75% শেষ হয়ে গেল। এবার এখানে পড়ে আছে কত, 25, তার হাফ মানে 12.5। এবার তাহলে 75 প্লাস 12.5, এটা হচ্ছে আর একটা টি হাফ এগোলাম। এখান থেকে যদি আর একটা টি হাফ এগোই, মানে 3 টি হাফ থেকে যদি 4 টি হাফে চলে আসি, তাহলে এই অবস্থায় যতটা পড়ে আছে তার হাফ। ঠিক আছে, এবার 87.5 হয়ে গেছে, মানে পড়ে আছে কতটা, 12.5। 12.5-এর হাফ কত, 6.25। তাহলে এটার সঙ্গে যদি আমি আরও 6.25 যদি অ্যাড করে দিই, তাহলে 87 আর 6 মানে 93.75 হয়ে গেল। আর একখানা টি হাফ চলে এলাম আমরা, 4 টি হাফ। ঠিক আছে, এইভাবে 5 টি হাফ, 6, 7 এবং 8তে আসলে তখন এইটা হবে। এবার এটা তুমি পরপর হিসাব করতে পারো, এই যে এখানে 6.25 পড়ে, 6.25 চলে এসেছি এখানে। আচ্ছা, পড়ে থাকলো কতটা, হ্যাঁ 6.25 পড়ে থাকলো, মানে 4, 6.25-এর হাফ কত, এবার 3.125। তার মানে তখন আমরা চলে আসবো 3, মানে এখানে চলে আসবে 96.875, সেটা হয়ে যাবে 5 ইন্টু টি হাফ। তো ওইটা আমি আর লিখিনি এখানে, এই বেশ কটা এখানে লেখা আছে। এই চার্টটা যদি আমার মনে থাকে, এই টাইমিংটা যদি আমার মনে থাকে, বা যদি মনে না থাকে, তাহলে যেভাবে আমি এখন বললাম এইভাবে অ্যাড করতে করতে যদি তুমি আসো, তাহলে কী হবে, অঙ্কগুলো করার সময় তোমাকে আর ওই নর্মাল ওই প্রসিডিওরে আর যেতে হবে না। দুবার করে অঙ্কগুলো করতে হয়, তো দুবার ফর্মুলা বসাতে হয়। একবার প্রথমে টি এর মান বসিয়ে কে ভ্যালু বের করতে হয়, তারপর নেক্সট ইকুয়েশনে কে এর ভ্যালু বসিয়ে আবার টি বের করতে হয়। তো সেই মেথডে আমাকে যেতেই হবে না, খুব শর্টকাটে অঙ্কগুলো হয়ে যাবে। এটা কপি করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ,
কি বলবো 5-6খানা এখানে স্টার লাগিয়ে দেখো, এত এত ইম্পর্টেন্ট এটা। এটা জানা থাকলে আমাদের আর ফার্স্ট অর্ডার রিয়াকশন সংক্রান্ত কোনো সমস্যাই হবে না, একদম চুটকিতে অঙ্ক হয়ে যাবে। কপি করো। আচ্ছা, প্রথমে দুটো অঙ্ক এখানে লিখে রেখেছি আমি। ফার্স্ট প্রবলেমটাতে টি হাফ দিয়েছে, বলেছে যে ক্যালকুলেট পার্সেন্ট অফ রিয়াকশন কমপ্লিটেড ইন এত 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 মিনিটস। তিনটে আলাদা প্রবলেম অবশ্যই। পরেরটা অঙ্কটা উল্টো, এখানে কে দিয়েছে, কে দিয়েছে মানে টি হাফ দিয়েছে পরোক্ষে। এখানে বলছে ক্যালকুলেট টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ এত পার্সেন্ট রিয়াকশন, এত পার্সেন্ট রিয়াকশন হতে কত টাইম লাগবে। আর এখানে উল্টোটা, যে এত টাইমে কত পার্সেন্ট রিয়াকশন কমপ্লিট হবে। এবার এই দুটো রিয়াকশানই আমাদের কিন্তু বোর্ড এবং এন্ট্রান্স দুটোর রেসপেক্টেই খুবই ইম্পর্টেন্ট এগুলো। এখন প্রথম অঙ্কটা যদি আমি করি, একের এটা যদি করি, যে 40 মিনিটে কত পার্সেন্ট রিয়াকশন কমপ্লিট হবে। এখন মনে করো দেখো, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে যত পার্সেন্ট রিয়াকশন কমপ্লিট হয়ে যায়, ইনফ্যাক্ট যত ফ্র্যাকশন অফ রিয়াকশান কমপ্লিট হয়ে যায়, যতটা ভগ্নাংশের রিয়াকশান কমপ্লিট হয়, সেটাকে আমরা x/a দিয়ে ডিনোট করি, যেটাকে আমি ডিগ্রি অফ ডিসোসিয়েশনও বলেছিলাম। এটা হচ্ছে ফ্র্যাকশান। এবার যদি কত পার্সেন্ট বলে, তাহলে এই ফ্র্যাকশানের সঙ্গে 100 গুণ করলেই ফ্র্যাকশান পেয়ে যাবো। তাহলে আমার কাজ হচ্ছে x/a এর ভ্যালু বের করা, ঠিক আছে। এবার আমরা প্রথমে নর্মাল মেথডে যাচ্ছি, কনভেনশনাল যে মেথডে আমাদের বোর্ড এক্সামে অঙ্ক করতে হবে। তাতে আমাদের ফর্মুলা হচ্ছে k = 1/t ln। এবার আমি এখানে a/a-x লিখছি, a0/at না লিখে। কেন লিখছি? কারণ আমাকে x/a ভ্যালু বের করতে হবে, তাই। ঠিক আছে, তাহলে এই 40 মিনিট, তাই তো। আচ্ছা, কে এখানে আছে মানে টি হাফ আছে মানে কে আছে, এই যে এখানে লিখতে পারি আমি ln 2/t হাফ মানে 10, সো দিস ইকুয়াল টু 1/40 ইন্টু। এবার যেহেতু আমাকে এইটার ভ্যালু বের করতে হবে, মানে এখান থেকে x/a পেতে হবে আমাকে, তাই আমি lnটাকে লগে কনভার্ট করে দেবো। তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু লগ অফ a/a-x, ঠিক আছে। এবার দেখো 4 হয়ে গেল, 4 মানে ln 2 × 4 হয়ে গেল, এটা ln 2 × 4, আর এটা নিচে নেমে এলো। সো দিস ইকুয়াল টু লগ অফ a/a-x। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে ln 2/2.3, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হবে 0.3। এটার ভ্যালু 0.3 কেন? দেখো, এটা ln 2 তো। এবার ln 2কে আমি যদি লগে কনভার্ট করতে চাই, তাহলে 2.303 ইন্টু লগ 2 লিখতে হয় আমাকে, তাই তো। আর আগের দিন আমরা বলেছিলাম যে ভ্যালু মনে রাখতে হবে, লগ 2 এর ভ্যালু আমরা 0.3 নেব। তাহলে ln 2/2.303 মানে কত? 0.3 পড়ে থাকলো, তাহলে এটা 0.3, তাহলে 0.3 × 4 হয়ে গেল, এটা মানে 1.2 হয়ে গেল দিকটা, তাই না। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো, a/a-x দিস ইকুয়াল টু লগ, অ্যান্টি লগ নিলে 10 টু দি পাওয়ার হবে তো, তাহলে 10 টু দি পাওয়ার এই ভ্যালুটা, না। লগ x ইকুয়াল টু m হলে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার m, তাহলে এর 10-এর পাওয়ারে কত হবে? 1.2 হবে। এখন এই যে 10-এর পাওয়ার 1.2, এইটার ভ্যালু তোমাদেরকে দেওয়া থাকবে কোয়েশ্চেনে, ঠিক আছে। তাহলে এইটা যদি পাই আমি, এটাকে আমি উল্টে দিই একটুখানি, সেটা কীরকম হবে দেখো। সেটা হচ্ছে, আমি এদিকটায় আসি, ধরো a-x/a দিস ইকুয়াল টু, তাহলে 10 টু দি পাওয়ার -1/2 হবে। তাহলে এটা হয়ে গেল 1 - x/a ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে x/a বের করতে হবে আমাকে, যেহেতু ফ্র্যাকশন বা পার্সেন্ট বের করতে হবে। সো দিস ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 - 10 টু দি পাওয়ার 1 - তাহলে এখান থেকে আমি পার্সেন্ট কমপ্লিটেড, কত পার্সেন্ট রিয়াকশান কমপ্লিটেড হলো সেটা কী করে পাবো? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 1 - 10 পাওয়ার, এটা মাইনাস হবে, ভুল করেছি, এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এবার এই দিকটা আমি একটু মুছছি। এবারে এটার ভ্যালু ধরো দেওয়া আছে 10 টু দি পাওয়ার -1/2 এর ভ্যালু দেওয়া আছে 0.063, এটুকু তোমাকে দেওয়া থাকবে কোয়েশ্চেনে। তাহলে আমরা কী করবো এখান থেকে, যে 100 ইন্টু 1 - এটার ভ্যালু 0.063 বসিয়ে দেবো। কত পড়ে থাকবে দেখো, এটা হচ্ছে 3 মানে 7, এটা পড়ে থাকলো 93.7%। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, যে 40 মিনিট পরে আমার 93.7%
পড়ে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এই এত বড় জটিল ক্যালকুলেশানে আমি যদি দরকার না পড়ে আমি কেন যাব, এটাকে আমি শর্টকাটে এবার কীভাবে করবো দেখো। এতক্ষণ হয়তো তোমরা করেও ফেলেছো। সেটা হচ্ছে দেখো টোটাল আমার 40 মিনিট টাইম পরে কত পার্সেন্ট রিয়াকশান হবে এটা জানতে চেয়েছি। এখন টি হাফ আমি জানি 10 মিনিট। টি হাফ যদি 10 মিনিট হয় তাহলে এটা ধরো 0 মিনিট থেকে 10 মিনিটে গেল একটা টি হাফে। 10 মিনিট থেকে সেকেন্ড টি হাফ হচ্ছে 20 মিনিটে যাবে। থার্ড টি হাফ 30 মিনিটে যাবে। আর এটা হচ্ছে ফোর্থ টি হাফ। এটুকু টি হাফ, এটা হচ্ছে 2 ইন্টু টি হাফ, 3 ইন্টু টি হাফ অ্যান্ড 4 ইন্টু টি হাফ। 4 ইন্টু টি হাফ আমরা এরমভাবেও পেতে পারি যে 40 মিনিট আর একটা টি হাফ মানে 10 মিনিট, সুতরাং 4খানা টি হাফ হচ্ছে। তাহলে 40 মিনিটে কতটা রিয়াকশান হবে? 4 ইন্টু টি হাফ মানে যত পার্সেন্ট ততটা রিয়াকশান হবে। আমরা একটু আগে শর্টকাট ফর্মুলা দেখলাম। 3 টি হাফ মানে 2 টি হাফ মানে 75, 3 টি হাফ মানে 87.5 আর দিস ইকুয়াল টু 93.75%। দেখো আমাদের কিন্তু একটু আগেই 93.7 মতোই এসেছিলো, ওটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর এটা এক্স্যাক্ট ভ্যালু। তা আমরা শর্টকাট মেথডে এক্স্যাক্ট ভ্যালু পেয়ে গেলাম। তা কোয়েশ্চেনে অপশানে এটা থাকবে বা 93.7 কিছু একটা থাকলো, তাহলে আমরা বুঝতেই পেরে গেলাম কী হলো। তাহলে আমাদের অঙ্ক দেখো করতেই হলো না, আমরা কী করলাম, জাস্ট টি হাফকে এই যে গিভেন টাইম এটাকে টি হাফ দিয়ে ভাগ করব, যা আসবে সেটা হচ্ছে মানে তত ইন্টু টি হাফ, সেইটা এসে গেল। তো সেইটার করসপন্ডিং কত পার্সেন্ট বা কত ফ্র্যাকশান সেটা আমরা অলরেডি এখানে দেখে নিয়েছি। আর ম্যাক্সিমামগুলোই এরকম থাকবে যে টি হাফের এরকম এই থাকবে 4, 8 এরকম থাকবে। তাহলে আমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হয়ে যাবে। আর বাই চান্স আমরা যদি দেখি যে এরকম কিছু নেই, তখন নর্মাল মেথডে যাব, জেনারেল মেথডে যাব। তাহলে যতক্ষণ আমাদের হাতে শর্ট ট্রিক ব্যবহার করার সুযোগ থাকছে ততক্ষণ আমরা শুধু শুধু সময় নষ্ট কেন করবো। দেখো একই রকমভাবে 80 মিনিটস মানে আমরা কি লিখতে পারি, 8 ইন্টু টি হাফ, আর 50 মিনিট মানে 5 ইন্টু টি হাফ। 8 ইন্টু টি হাফটা খুবই সহজ, আমরা এর আগেই দেখলাম যে 99.6% টাইম মানে 8 ইন্টু টি হাফ। অঙ্কই করতে হলো না। এত 80 মিনিট পরে কতটা রিয়াকশান হয়ে যাবে? 99.6%। এইখানটা একটু ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? কারণ আমি একটু আগে বললাম যে 4 ইন্টু টি হাফ এটা মানে হচ্ছে 93.75%। তাহলে এর এই 4 টি হাফের পরে আসবে 5 ইন্টু টি হাফ, আরেকটা টি হাফ যেতে হবে। আরেকটা টি হাফ সময় পর্যন্ত যদি আমি অতিক্রম করি তাহলে রিয়াকশানটার আরও কত পার্সেন্ট হয়ে যাবে? আগের টি হাফে মানে ফোর্থ টি হাফে যতটা হয়েছিল রিয়াকশান, যতটা হয়েছিল 93.75, তাহলে এখানে পড়েছিল কতটা? পড়েছিল হচ্ছে 100 মাইনাস 93.75 মানে 6.25% হচ্ছে আমার রিয়াকশান পড়ে আছে এখানে। তাহলে নেক্সট টি হাফে যাওয়া পর্যন্ত এর অর্ধেক কমপ্লিট হবে। তার মানে এটার অর্ধেক মানে হচ্ছে 3.125 আরও রিয়াকশান কমপ্লিট হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে টোটাল কত পার্সেন্ট তাহলে হয়ে যাবে? তাহলে এত পার্সেন্ট অলরেডি হয়ে গেছিলো ফোর্থ টি হাফে, নেক্সট টি হাফে আরও এতটা হয়ে যাবে। তাহলে এই দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে, তাই না? তাহলে 5 আর কত হচ্ছে 7, 8 আর 96, তাহলে এত পার্সেন্ট রিয়াকশান কমপ্লিট হয়ে যাবে আমার। ঠিক আছে, কে দিয়েছে? কে মানে এখান থেকে আমি টি হাফ পেয়ে যাই আগে, ln2/k, ln2/6.93 মানে 0.693/6.93 মানে 0.1 আওয়ার। 0.1 আওয়ার মানে 6 মিনিট। টি হাফ হচ্ছে 6 মিনিট। এবার কোশ্চেন হচ্ছে 90% এত পার্সেন্ট কমপ্লিট হতে কত সময় লাগবে? খুবই সোজা, আমাদের অঙ্কই আর করতে হবে না। আমরা কি করব, টি 90% মানে হচ্ছে কত বললাম, 10/3 টি হাফ, তাই তো? তাহলে 10/3 ইন্টু 6 মানে 20 মিনিট সময় লাগবে আমার 90% শেষ হতে। যদি আমাকে এটাকে নর্মাল ওয়েতে করতে হতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম টি ইকুয়াল টু 1/k। 1/k মানে 1/k মানে হচ্ছে
টি হাফ বাই টি হাফ কত 6 মিনিট, টি হাফ বাই ln2 ইন্টু ln এই যে a বাই a মাইনাস এক্স। এখানে আমরা কি লিখতাম 90% কমপ্লিট হতো তো, তাহলে আমরা এখানে লিখতাম 100, এখানে লিখতাম 100 মাইনাস 90, 100 বাই 100 মাইনাস এক্স। তাহলে আমাদের আসতো, এটা ভ্যালু বসিয়ে দিই আপাতত, আচ্ছা ইন্টু 2.303 করে দিই, তাহলে আমি লগ নিতে পারবো। লগ এটা 10 হয়ে গেল, 100 বাই 10 মানে 10, লগ 10 মানে 1, তার মানে এটা পুরোপুরি 1 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এইটা। এবারে এটা বাই এটা মানে কত, দুটো করলাম 0.3, তাহলে এটা কাটাকুটি হয়ে গেলে নিচে 0.3 হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে দেখো, 20 হচ্ছে না? এভাবে আমাকে আসতে হতো, কিন্তু আমি এভাবে না এসে আমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করলাম। 93.75% কমপ্লিট হয়ে গেল। এইবার এই 93.75-এর ক্ষেত্রে কিন্তু এইখানে এসে একটু জটিল হয়ে যাবে অঙ্কটা। মানে আমি যদি নর্মাল মেথডে যেতে চাই, 100 থেকে 93.75% বাদ দিলে যা থাকে সেইটা উপরে 100, এই যে ফ্র্যাকশনটা আসবে এইটার লগ নেওয়া একটু ঝামেলার। সেই কারণে আমি ডাইরেক্ট এই ফর্মুলা করব যে এই টি 93.75% মানে হচ্ছে আমার টি কত ছিল, 4 টি হাফ ছিল না, 4 ইন্টু টি হাফ, তার মানে 24 মিনিট। ডাইরেক্ট 24 মিনিট পেয়ে গেলাম। এটা মানে 10 টি হাফ, তাহলে 10 ইন্টু 6, 60 মিনিট। অঙ্ক আর করতে হচ্ছে না, মুখে মুখে হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের যে শর্টকাট মেথডটা, যে টেবিলটা আজকে বললাম, তার হচ্ছে মাহাত্ম্য, যে এখানে আমাকে অঙ্ক দেখেই আমি অঙ্ক সলভ করে দিতে পারবো। ঠিক আছে, কপি করো। দেখো পরের প্রবলেম দুটো দু রকমের। আমি একটু আগেই বলছিলাম যে আমরা যে শর্টকাট মেথডের চারটা করলাম তার বাইরেও প্রবলেম আসতে পারে, যেমন 20%, 80%, হ্যাঁ এগুলোর জন্য কত টাইম লাগবে, টি অফ 20%, সেগুলো মানে কত ইন্টু টি হাফ আমরা করতে যাইনি ওগুলো, কারণ ওগুলো একটু টাইম টেকিং আর কি। সেই ক্ষেত্রে আমাদের নর্মাল মেথডে যেতে হবে। আমরা ওইভাবে যদি টাইম একটা বের করে নিতে পারি যে 20% মানে এত ইন্টু টি হাফ, ঠিক আছে, সেটা নিশ্চয়ই টি হাফ যা সময় লাগবে তার কম হবে, কারণ টি হাফ মানে 50%, ঠিক আছে। তো যাই হোক, আমরা যদি নর্মাল মেথডে যাই তাহলে দেখো আমরা এর ফর্মুলা কী ছিল, টি ইকুয়াল টু 1/k ln a বাই a মাইনাস এক্স, যেহেতু পার্সেন্ট আছে তাই a বাই a মাইনাস এক্স লিখলাম। এবার 10 মিনিটে হচ্ছে তোমার 20%, তাহলে 10 ইকুয়াল টু 1/k এর জায়গায় আমি কী লিখবো, 1/k এর জায়গায় ln2 বাই টি হাফ লিখতে পারি তো, মানে টি হাফ বাই ln2। টি হাফ থেকে কিছু বলেনি, যাই হোক এটা লিখি আগে, ln 100 বাই 100 মাইনাস 20 মানে 80, ডাইরেক্ট লিখে দিলাম। এইটা একটা। আরেকটা, এটা 1 নম্বর ইকুয়েশন, মানে প্রথম কেসটা। সেকেন্ড কেস হচ্ছে 80% কমপ্লিট হতে কত সময় লাগবে, সেই সময়টা তাহলে যদি আমি টি ধরি তাহলে টি ইকুয়াল টু আবারও টি হাফ বাই ln2 ln 100 বাই 100 মাইনাস 80। এইবার তাহলে এবার নিচে কত হবে, 100 মাইনাস 80 তার মানে 20। সো এইটা হয়ে গেল 2 নম্বর। এবার কি করব, এবার আমরা সিম্পলি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দেবো। ভাগ যদি করি তাহলে 10/t হবে লেফট হ্যান্ড সাইডে, 10/t ইকুয়াল টু, দেখো এইগুলো কেটে গেল, টি হাফ বাই ln2 পড়ে থাকলো এটা বাই এটা। এবার ln এটা 5/4 আর এটা ln 5, তাহলে আমরা লিখব শুধুমাত্রই ln 5/4 বাই ln 5। lnটাকে আমরা ডিরেক্টলি লগ লিখে দিতে পারবো তো, lnকে ডিরেক্টলি লগ লেখা যাবে? কেন লেখা যাবে দেখো, প্রথম কথা হচ্ছে 5/4 মানে log 5 মাইনাস log 4। এবার লগ কেন লিখে দিতে পারলাম, ln থেকে লগ করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হবে, 2.303 দিয়ে উপরেও গুণ হবে নিচেও গুণ হবে, 2.303 আউট হয়ে গেল, লগ ln কনভার্ট হয়ে গেল লগে। এবার ভ্যালু নিশ্চয়ই আগের দিন বলেছিলাম, মনে আছে তোমাদের, 0.7 হচ্ছে log 5 আর 0.6 হচ্ছে log 7।
10/t, তাহলে কি হচ্ছে দেখো 0.1/0.7 মানে 1/7, তাহলে t ইকুয়াল টু 70 মিনিট, তাই তো? তাহলে 80% রিয়াকশান কমপ্লিট হতে আমার 70 মিনিট সময় লাগবে, রাইট? তাহলে প্রথমেই ক্যালকুলেশন এখান থেকে করব না, এখান থেকে ক্যালকুলেট করে টি হাফের ভ্যালু বের করে সেই টি হাফের ভ্যালু এখানে বসিয়ে সময় নষ্ট হবে। তাহলে দুটো ইকুয়েশন বানিয়ে তারপরে ভাগ করে দিলে সঙ্গে সঙ্গে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? কপি করো। এবার দেখো 3 অঙ্কটা আমি মুছে দিয়েছি, দরকার নেই তাই। এ থেকে প্রোডাক্ট হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান। ইট টেক্স 5 মিনিট ফর 10 মোলার অফ এ টু বিকাম 1.25 মোলার। মানে 10 মোলার এ নিয়ে শুরু করেছে রিয়াকশান, 1.25 মোলার হতে 5 মিনিট সময় লেগেছে, ঠিক আছে? এবার বলছে টি হাফ বের করো, R0 বা R0 মানে হচ্ছে একদম রিয়াকশানের শুরুতেই রিয়াকশানের যা রেট সেটা, আর 5 মিনিট পরে রিয়াকশানের রেট কত বের করো। রেট বের করার ফর্মুলা আমরা বলছিলাম, রেট যদি বের করতে বলে তাহলে একটাই ফর্মুলা, R = K × A⁴ ফার্স্ট অর্ডার মানে A⁴ তাহলে R = KA। রেট বের করার দিস ইজ দ্য অনলি ফর্মুলা। তাহলে রেট বের করতে গেলে আমাকে দুটো জিনিস লাগবে, কে লাগবে, কনসেন্ট্রেশন লাগবে। কনসেন্ট্রেশন দেওয়াই আছে, R0 বের করার সময় কনসেন্ট্রেশন 10 মোলার, আর 5 মিনিটে রেট কত সেটা বার করার সময় কনসেন্ট্রেশন 1.25 মোলার। তাহলে আমাকে কে বের করতে হবে এখান থেকে। কে বের করার জন্য ক্যালকুলেট টি হাফও বলেছে, অ্যাকচুয়ালি টি হাফ পেয়ে গেলেই আমি কে পেয়ে যাব, তাই না? এবার বিষয়টা কি হচ্ছে, 10 মোলার থেকে হচ্ছে 1.25 মোলার। খুব ভালো করে লক্ষ্য করো, 10 থেকে যদি হাফ হয়ে যায় কত হবে, 5 থেকে যদি হাফ হয়ে যায় কত হবে, 2.5 থেকে হাফ হয়ে গেলে 1.25। তাহলে এটা প্রথম টি হাফ, এটা সেকেন্ড টি হাফ, এটা থার্ড টি হাফ। আমরা এরকমভাবে পেতে পারি যে কী পাবো, 10/1.25 কত হচ্ছে, এটা যদি করি তাহলে তার মানে 1000/125, 1000/125 মানে কত, 8, তাই তো? এইবার কী করব আমরা, মানে এটা হচ্ছে একটা মেথড যে কতগুলো টি হাফ অতিক্রান্ত হয়েছে সেটা বের করার জন্য। আরেকটা মেথড হচ্ছে এটা, কি মেথড, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই ফাইনাল কনসেন্ট্রেশন করলে যা ভ্যালু আসবে সেটাকে তুমি 2 কত লিখতে পারো, দেখো 2 যত লিখতে পারবে ততগুলো টি হাফ অতিক্রম হয়েছে, তাই 1 2 3 তিনখানা টি হাফ অতিক্রম হয়েছে, তো 2 এসে গেল। এবার নর্মালি এই অঙ্কগুলো এরকমই থাকে, এখানে ডেটাগুলো এমনই দেওয়া থাকে যাতে করে তুমি এই শর্টকাট ট্রিকগুলো ব্যবহার করতে পারো। মানে তুমি যখনই ইনিশিয়াল বাই ফাইনাল কনসেন্ট্রেশন করবে যা ভ্যালু আসবে সেটা 2 সামথিং মানে 2 এর পাওয়ারে থাকবে জেনারেলি, যদি না থাকে তাহলে আলাদা কথা, তাহলে এইভাবে করে দেখতে হবে বা নর্মাল মেথডে যেতে হবে, নর্মাল যে ফর্মুলা মেথডে যেতে হবে, কিন্তু জেনারেলি এরকম থাকে এবং আমরা এইভাবে পেয়ে যাই। তাহলে কি পেয়ে গেলাম, 10 থেকে 1.25 মোলার হতে কত সময় লাগলো, 3 × টি হাফ সময় লাগলো। তাহলে সেই 3 × টি হাফ দিস ইকুয়াল টু 5 মিনিট, 5 মিনিট সময় লেগেছে বলছে ওরা তো। তাহলে এখান থেকে টি হাফ পেয়ে গেলাম 5/3, কোয়েশ্চেনটা টি হাফ পেয়ে গেলাম। টি হাফ যদি 5.3 হয়, সরি টি হাফ যদি 5/3 হয়, এত মিনিট যদি হয়, তাহলে কে ইকুয়াল টু কত, ln2/টি হাফ, এই হচ্ছে ফর্মুলা। ln2 মানে 0.693 ইন্টু, অ্যাকচুয়ালি ইন্টু কেন বললাম, বাই 5/3 মানে ইন্টু 3/5, এটা হয়ে গেল, তাই তো, মিনিট ইনভার্স। এখন আমাদের রেট বের করতে হবে, R0 = K × A0, তাহলে কে ভ্যালু হয়েছে 0.693, 0.693কে আমি অ্যাপ্রক্সিমেটলি 0.7 বলতে পারি। 0.7 বললে ওইদিকে 3 × 7 = 2.1/5, 2.1/5 মানে 0.4 তারপরে সামথিং, ঠিক আছে? আমি আপাতত আমার সুবিধার জন্য 0.4 লিখে দিচ্ছি কে ভ্যালুতে, ঠিক আছে? কী করলাম, এটাকে 0.7 ধরলাম, এটা 3, এটা 5, 3 × 7 = 21, তো 2.1/5
তো 0.4, তাই তো 42 অ্যাকচুয়ালি, তাই না? তাহলে 42 লিখে দিই যখন আসছে, ইন্টু 10। তাহলে এটা হয়ে গেল আমার ইনিশিয়াল রেট। রেটের ইউনিট কি? মোলারিটি মিনিট ইনভার্স লিখলাম, কারণ এখানে কে এর ইউনিট তো মিনিট ইনভার্স আছে। আর 5 মিনিটে কত? কে ইন্টু 1.25, তার মানে 0.42 ইন্টু 1.25। এই হিসাব করো, আমি আর করছি না এখন। তাহলে মোলারিটি মিনিট ইনভার্স, ঠিক আছে? এতটাই সোজা, কপি করো। দেখো এবার অনেকগুলো প্রবলেম লিখেছি, 5, 6, 7 একই রকম, 8এরটা অন্যরকম। তো এবার প্রবলেমগুলো আমি শর্টকাটেও লিখেছি, আর অত ল্যাঙ্গুয়েজ আর লিখছি না। কী করছি না, এখানে 4 মোলার থেকে কনসেন্ট্রেশন কমে হয়েছে এত মোলার, 60 মিনিট সময়, মানে 1 ঘন্টায়। এবার ওইগুলো বের করতে বলেছে। 87.5% কমপ্লিট হতে কত সময় লাগবে, আর 99.9% কমপ্লিট হতে কত সময় লাগবে। তাহলে কী করবো আমরা, যেটা বললাম যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর ফাইনাল কনসেন্ট্রেশন এদের রেশিওটা দেখব। আচ্ছা এখানে করছি আমি, দেখো তাহলে 4/0.25 যদি করি তাহলে এটা কত হবে? 16 হবে। দেখো 0.25 মানে 1/4, তাহলে 16 হয়ে গেল, ঠিক আছে? তার মানে 16 টাইমস হচ্ছে আমার কনসেন্ট্রেশন কমে গেছে। কত সময়ে? 60 মিনিটে। তাই যদি হয়, এবার দেখো এটাকে আমি 2⁴ বলতে পারি। এবার কি বললাম একটু আগে আমি, যে কনসেন্ট্রেশনটা যত গুণ হচ্ছে সেটা 2 এর পাওয়ারে আসছে কিনা দেখো। ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেনে এরকমই থাকবে যে 2 এর পাওয়ারেই একটা ইন্টিজার কিছু থাকবে, এরকম ভ্যালু আসবে। যত আসবে এই পাওয়ারটা আমাদেরকে ধরে নিতে হবে যে 4 ইন্টু t½ এত সময় অতিক্রান্ত হয়েছে। 2 এর পাওয়ার যত হবে ততগুলো t½ অতিক্রান্ত হয়েছে ওই যে গিভেন টাইম সেইটাতে। তাহলে দিস ইকুয়াল টু 60 যদি হয়, তাহলে t½ মানে 15 মিনিট, ঠিক আছে? t½ যদি 15 মিনিট হয় তাহলে 87.5% মানে কতগুলো t½ দুখানা t½ মানে 75%। 3 নম্বর t½ গেলে এত % রিয়াকশান কমপ্লিট হয়। তাহলে আমরা এখানটায় মুছে দিচ্ছি। এবার আমি এখানে লিখছি therefore t 87.5% মানে হচ্ছে 3 t½ আমি এগুলো লিখছি বটে, কিন্তু তোমরা যখন এগুলো করবে তোমাদেরকে এত লিখতে তো হবে না, ডাইরেক্ট এইখান থেকে চলে আসলো যে 45 মিনিট আমার সময় লাগবে। 3 ইন্টু t½ মানে 45 মিনিট সময় লাগবে 87% কমপ্লিট হতে। আর 99.9% মানে আমরা জেনেছিলাম যে 10 t½ সুতরাং 150 মিনিট সময় লাগবে, ঠিক আছে? সো দিস ইকুয়াল টু 150 মিনিট। এবার সেটাকে তোমার ঘন্টাতেও থাকতে পারে, অপশান দেখে নেবে। তাহলে এতটাই সোজা, আমাকে আর ডাইরেক্ট ওই ফর্মুলায় যেতেই হবে না। হ্যাঁ, এখন যদি দেখি যে এই যে রেশিওটা এইটা যা আসলো ভ্যালু সেটা 2 এর কোনো ইন্টিজার পাওয়ারে আমি আনতে পারছি না, তখন নর্মাল মেথডে যাব। সাপোজ এখানে যদি এটা 0.25 এর জায়গায় 0.15 হতো, তখন আমাকে নর্মাল মেথডে যেতে হতো। নর্মাল মেথড মানে তখন আমি এইরকম ফর্মুলা লিখতাম যে যত সময় লাগবে সেটা ইকুয়াল টু 1/k মানে t ½/ln2, তারপরে ln a0/at মানে 4/ সাপোজ এটা 0.15 যদি থাকতো, তাহলে এবার এখান থেকে আমাকে এগোতে হতো, ঠিক আছে? কিন্তু খেয়াল করে দেখো, যদি যে প্রবলেমটা এখানে লিখেছিলাম সেই প্রবলেমটাই মানে ওই কটাই ডেটা যদি দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলাতে আমি ডেটা বসাতে পারবো না। তো t½ তো দেওয়া নেই, বা t½ বা কে কোনোটাই দেওয়া নেই প্রবলেমে। তাহলে কী করে হবে অঙ্কটা? দেখে মনে হবে যে আমাদের অঙ্কটাতে ডেটা ইনকমপ্লিট দেওয়া আছে, কিন্তু আসলেই সেটা নয়, অঙ্কগুলো করা কিন্তু যাচ্ছে। তো যেখানে অঙ্কগুলো করা যাচ্ছে সেখানে অবশ্যই 2 এর পাওয়ারে কোনো ইন্টিজারই থাকবে, যেখান থেকে আমরা t½ অবশ্যই বের করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আচ্ছা 6এরটা কী আছে দেখো, 400 মোলার থেকে 25 মোলার, আবারও সেই ওইটার মতো, আগেরটার মতোই, তাই না? তাহলে 400/25 মানে আবারও 16ই হয়ে গেল, একই রকমের ডেটা, তাই না? 2⁴ মানে 4টে t½ তার মানে 4 t½ যদি 20 সেকেন্ড হয় তাহলে মুখে মুখে হয়ে যাবে t½ মানে 5 সেকেন্ড। t½ যদি 5 সেকেন্ড হয় তাহলে এটা হচ্ছে 2 ইন্টু t½ মানে 10 সেকেন্ড। এটা হচ্ছে 8 ইন্টু t½ 99.6 মানে 8 t½ তাই তো? তাহলে 40 সেকেন্ড।
এটা 10 সেকেন্ড সময় লাগবে, 40 সেকেন্ড সময় লাগবে, আর ওটা কী আছে কে মানে তাহলে আমরা ln2/t½ করে দেবো। ln2 মানে 0.693/5, এত সেকেন্ড ইনভার্স। 0.7 যদি ভাবি তাহলে ওই রকমই হবে, এটাকে ভাগ করলে যা হবে সেটা আনসার। ঠিক আছে, এটা দেখো 7এরটা 64 থেকে 1 হচ্ছে, 64 থেকে 1 মানে 64 টাইমস হচ্ছে আমার কমে যাচ্ছে। 64 মানে 2 টু দি পাওয়ার কত 6, তাই তো? তাই যদি হয় তাহলে 6t½ টাইম দেওয়া আছে কত 30 মিনিট। 6t½ যদি 30 মিনিট হয় তাহলে t½ 5 মিনিট। ঠিক আছে, t½ যদি 5 মিনিট হয় তাহলে 90%-এ কত সময় লাগে 10/3t½ 10/3 × 5 মিনিট। ঠিক আছে, আর এটা 93.75 মানে 4t½ তাহলে 4 × 5 মিনিট মানে 20 মিনিট। ক্লিয়ার? এবার 8এরটা একটু অন্যরকম, দেখো 8এরটা কী বলছে। A0 দিয়েছে, t½ 20 সেকেন্ড বলে দিয়েছে, বলছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট আফটার 80 সেকেন্ড, 80 সেকেন্ড পরে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট কত হবে। আগেগুলো কী ছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর একটা সার্টেন টাইমের পরে কনসেন্ট্রেশন, দুটো কনসেন্ট্রেশন দেওয়া আছে, ওদেরকে আমি রেশিও করলাম, করে আমি দেখছি যে কতগুলো t½ হলো। একই জিনিস আমরা দুটো টাইম দেওয়া থাকলেও করতে পারি, মানে t½ প্লাস আর একটা টাইম যদি দেওয়া থাকে তাহলেও করতে পারি। t½ যদি 20 সেকেন্ড হয় তাহলে 80/20 মানে কত 4, মানে 80 সেকেন্ড অবধি রিয়াকশানটা হলে 4খানা t½ কমপ্লিট হবে, তাই না? যেটাকে আমরা আর একটু সহজভাবে এরকমভাবে দেখছিলাম যে ধরো 1 মোলার থেকে আমি নিয়ে শুরু করলাম, তাহলে আচ্ছা এখানে 10 মোলারই দেওয়া আছে, 10 মোলারই ভাবি, 10 থেকে শুরু করলাম, তাহলে প্রথমটি হবে 5 মোলার হলো, তারপরে 2.5, 1.25 অ্যান্ড দেন 0.625 হলো। তাহলে এটা ফার্স্ট t½ এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, তাহলে 4টে t½ হয়ে গেল, 4টে t½ কনসেন্ট্রেশন ওইরকম হয়ে গেল, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট আফটার 80 সেকেন্ডে হয়েই গেছে এত মোলার, আর কিছু করারই দরকার নেই। এবার এটা হয়ে গেল, তাহলে পার্সেন্টেজ রিয়াকশান কমপ্লিটেড ইন 80 সেকেন্ড, 80 সেকেন্ডে কত পার্সেন্ট রিয়াকশান কমপ্লিট হবে। ওই যে 4টে t½ যদি হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছি আমরা যে প্রথম t½ হচ্ছে কমপ্লিট কত 50%, তারপরে 70, তারপরে 87.5 অ্যান্ড ফাইনালি 93.75%। তাহলে আবারও আমাকে কিছুই করতে হলো না, জাস্ট অঙ্ক হয়ে গেল উইথ শর্ট ট্রিক। রেট অফ রিয়াকশান অ্যাট t = 60 সেকেন্ড, t = 40 সেকেন্ড। ঠিক আছে, এই পার্টটা আবার একটু অন্যরকম। রেট অফ রিয়াকশান কী করে বের করতে হয় আমরা আগেই বলেছিলাম যে রেট অফ রিয়াকশান যদি বের করতে বলে তাহলে ওই পার্টিকুলার টাইম লাইনটাতে কনসেন্ট্রেশন জানতে হবে। রেট মানে তো k × a না, ফার্স্ট অর্ডার রিয়াকশান, তাহলে k মানে কত t ½/ln2, তাই তো? t½ হচ্ছে 20 সেকেন্ড, তাহলে 20/ln2 ইন্টু কনসেন্ট্রেশন, দেখো 60 সেকেন্ডে কত কনসেন্ট্রেশন সেটা লাগবে। তাহলে এই যে এটা যদি 20 মিনিট হয়, অন্য কালি দিয়ে লিখি, এটা ধরো 20 মিনিট, 20 পরে আবার 20, অ্যাকচুয়ালি এখানে লিখি, মানে এই কনসেন্ট্রেশনটা হবে 20 মিনিট সময় পরে, এই কনসেন্ট্রেশনটা হবে 40 মিনিট সময় পরে সেকেন্ড t½ তারপর এই কনসেন্ট্রেশনটা হবে 60 মিনিটে। তাহলে 60 মিনিটে এর কনসেন্ট্রেশন কত 1.25 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা যা আসবে সেটাই আনসার। এটা হয়ে গেল আর t = 60 সেকেন্ড, তো আমরা এটাকে আর অ্যাট 60 সেকেন্ড বলতে পারি। একই রকমভাবে আর অ্যাট 40 সেকেন্ড যদি বলি তাহলে এটাও k × a অ্যাট 40 সেকেন্ড। আমি এগুলো সব মিনিট করেছি না, এগুলো একটু তোমরা ঠিক করে না, একটু আমি ভুল করে দিয়েছি, এইগুলো অ্যাকচুয়ালি সব সেকেন্ড হচ্ছে, মিনিট করে দিয়েছি। তাহলে 40 সেকেন্ডের পরে 2.5 হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে 20/ln2 ইন্টু 2.5, তাই তো? ln2 ভ্যালু খালি বসাও, আমরা
0.7 রাখছি আমাদের সুবিধার্থে, তাই তো? তাহলে এটা মানে হচ্ছে কত, 25 মানে 250/7 যা হবে। আর এখানেও তাই, এখানে যদি 0.7 এটাকে রাখি তাহলে এটাও একই হয়ে গেল না, ঠিকই তো আছে। এটা হচ্ছে 500/7, ঠিক আছে, রেট অফ রিয়াকশান। তাহলে থার্ডটাও আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। বোঝানো গেল নিশ্চয়ই এই অঙ্কগুলো। আরও কিছু দেখো প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, T12 of a first order and a zero order reaction are 40 seconds and 20 seconds respectively. দুটো আলাদা রিয়াকশনের কথা বলেছে, একটা ফার্স্ট অর্ডার, একটা জিরো অর্ডার, তাদের T12 দিয়ে দিয়েছে। এবার বলছে ইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ইজ 1.4 মোলার ফর বোথ রিয়াকশানস, দুটো রিয়াকশানের জন্যই রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেম বলে দিয়েছে। তাহলে বলছে যে ফাইন্ড দেয়ার রেশিও অফ কে মানে রেট কনস্ট্যান্ট। এখন রেট কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার রিয়াকশান ইকুয়াল টু ln2/T12, তাহলে ln2/T12 কত, ফার্স্ট অর্ডারের 40 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড ইনভার্স। আর K0 মানে জিরো অর্ডার রিয়াকশানের কে ফর্মুলা কী ছিল, T12 ইকুয়াল টু A0/2K, তাহলে K ইকুয়াল টু A0/2 T12, তাহলে A0/2 T12 কত, 20 সেকেন্ড, 2 × 20 মানে আবারও 40ই এসে গেল। তাহলে এবার রেশিও বের করতে বলেছে, তাহলে K1/K0 ইকুয়াল টু কত, ln2/40 ডিভাইডেড বাই এটা, তার মানে ফাইনালি ব্যাপারটা দাঁড়ালো ln2/A0, তাই তো? A0 তো সেম দুটোর ক্ষেত্রেই, আদারওয়াইজ যদি সেম না হতো তাহলে এই A0টা ছিল জিরো অর্ডার রিয়াকশানের A0, সেই তার ভ্যালু যদি বলে দিত তাহলে দুটো আলাদা আলাদা ভ্যালু দিলেও তাহলে আমাদের জিরো অর্ডারের A0 নিয়ে কাজ করতে হতো। তাহলে ln2 মানে 0.693 আর এটা 1.4, ঠিক আছে? দেখো এখানে আমরা একটু অ্যাপ্রক্সিমেশন নেব, 0.69কে 0.7 ভাববো, তাহলে 0.7/1.4 মানে নিয়ারলি ইকুয়াল টু এটা হাফ মতো হবে, হাফের থেকে একটু কম, তাই না? তো এরকমই কিছু আনসার থাকবে কোয়েশ্চেনে, ঠিক আছে? আচ্ছা 10-এরটা দেখো, বলছে ক্যালকুলেট রেশিও অফ টাইম রিকোয়ার্ড, কতটা সময় লাগছে তার রেশিও বের করতে বলেছে ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশান ফর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু বিকাম 1/8 and 1/10 টাইমস অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। মানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের থেকে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন 1/8 অংশ হয়ে গেল, তাতে কত সময় লাগবে বের করতে হবে, আর 1/10 অংশ হতে কত সময় লাগবে বের করতে হবে, দিয়ে তাদের রেশিও করতে হবে, ঠিক আছে? তাহলে নর্মালি আমরা কি করব, নর্মাল মানে অ্যাকচুয়াল যে নর্মাল মেথডটা আছে, শর্টকাট ট্রিক যদি না যাই তাহলে আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে হবে। একটাকে T1 বলবো, দিস ইকুয়াল টু 1/K মানে আবারও T12/ln2 আর ln A0/AT, ঠিক আছে? বা আমরা এরকমও করতে পারি, যেহেতু 1/8 হচ্ছে তাহলে রিয়াকশান কমপ্লিট হয়ে গেল কতটা, 7/8 কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা 1/1 - f ওই ফর্মুলাও এখানে ইউজ করতে পারবো, এফের জায়গায় 7/8 বসাবো। বা সবথেকে সহজ হচ্ছে আমরা যদি A0/AT বসাই, ঠিক আছে? তাহলে কত লিখবো দেখো, T12/ln2 ln A0 যদি 1 হয় আর AT হয়ে গেল 1/8, ঠিক আছে? মানে ln 8 হয়ে গেল আর কি। তাহলে কত দাঁড়াবে, T12/ln2 ইন্টু ln 8 মানে কত, 2 × ln 3, তাহলে 2 × ln 3 সরি 3 × ln 2, তাহলে এটা কত হয়ে গেল দেখো, 3 T12 হয়ে গেল টাইমটা। আর এরকমভাবেই একটা T2 পাবো, তাই তো? T2 কত হবে দেখো, T2 হচ্ছে আবারও T12/ln2 ln এখানে 1/10 হবে, ln 10 হয়ে গেল, তাই তো? তাহলে দেখো T12/ln2 ইন্টু, এবার ln 10টাকে আমি 2.303 ইন্টু log 10 লিখতে পারি, তো log 10 তো 1 আর লিখলাম না ওটা,
তাহলে এই হয়ে গেল। এইবার ওটা বাই এটা, তাই তো? তাহলে T1/T2 যদি বের করি তাহলে 3T½ ডিভাইডেড বাই, এখানে এই T½ নিচে থাকলো 2.303 আর ln2টা উপরে চলে গেল, ঠিক আছে? T½ আউট হয়ে গেল আর ln2 মানে 0.693, তাই তো? 0.693 আর 2.303 এটা ভাগ করলে কত হবে আমরা বলেছিলাম? 0.3 হবে। ln2কে আমি আবার অন্যভাবে ভাবতে পারি, ln2কে আমি 2.303 ইন্টু log2 বলতে পারি। 2.303 বললে 2.303 সঙ্গে এই নিচেরটা কেটে গেল, পরে থাকলো উপরে log2 মানে 0.3, তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো 3 ইন্টু 0.3, 0.9, ঠিক আছে? রেশিও হয়ে গেল। আবার আমরা এই অঙ্কটাকে শর্টকাট নিয়মেই করতে পারি। কিরম করে করব? এই যে দেখো 1/8 অংশ কমপ্লিট হয়ে গেছে তো রিয়াকশানের, তাহলে আমি ওপরটা মুছে দিচ্ছি এবার। তাহলে প্রথমে ধরো 1 পার্ট ছিল, সেখান থেকে হাফ হয়ে গেল একটা T½ সেকেন্ড T½ হয়ে গেল 1/4 আর থার্ড T½ হয়ে গেল 1/8। তাহলে আমরা ওই যে 3T½ বের করেছিলাম 1/8 অংশ সময়, মানে 1/8 অংশ হতে কত সময় লাগবে, তাহলে সেই T1টা আমাদের যে 3T½ সেটা এমনি এমনি হয়ে গেল, ক্যালকুলেশন না গো। আর 1/10 পার্ট পড়ে আছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, তার মানে 9/10 পার্ট রিয়াকশান কমপ্লিট হয়ে গেছে, 90% কমপ্লিট হয়ে গেছে। আর সেটাই হচ্ছে আমাদের T2। যদি 90% কমপ্লিট হয়ে যায় সেটাকে আমরা কি শিখেছিলাম? 10/3 ইন্টু T½ তাই তো? তাহলে এবার রেশিও করে দাও। তাহলে রেশিও কত হবে? T1/T2 ইকুয়াল টু 10/3, 10 আর এখানে 3 হয়ে গেল, 9/10 হয়ে গেল, মানে 0.9, একই আনসার এলো, ঠিক আছে? দেখো এই অঙ্কটাতে কী হচ্ছে বলছে, ক্যালকুলেট T99%/T90। এটার মানে হচ্ছে কি 99% কমপ্লিট হতে প্রয়োজনীয় সময় ডিভাইডেড বাই 90% কমপ্লিট হতে প্রয়োজনীয় সময়। এই রেশিও বের করতে বলেছে, দুখানা রেশিও বের করতে বলেছে। ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশান ফর হুইচ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A অ্যান্ড কনসেন্ট্রেশন অফ A আফটার 150 মিনিট আর 32 মোলার আর 1 মোলার রেসপেক্টিভলি। মানে ইনিশিয়ালি 32 মোলার ছিল, 150 মিনিট পরে কনসেন্ট্রেশন কমে গিয়ে হয়ে গেল 1 মোলার। তাহলে এই রেশিওগুলো কত? এখন যখনই এই রেশিও বের করতে দেবে, এত পার্সেন্ট কমপ্লিট হতে কত টাইম লাগছে, এইরকম দুটো টাইমের রেশিও যখন বের করতে দেবে, আমরা দেখব আমাদের ওই যে চার্ট, সেই চার্টের মধ্যে এইগুলো পড়ছে কিনা, মানে এইগুলোর টাইম ফ্রেম আমরা জানি কিনা T½ এর রেসপেক্টে। আমরা জানি যে T99% মানে হচ্ছে 20/3 T½ আর T90% মানে হচ্ছে 10/3 T½ এইটা আমরা জানি। যেহেতু দুটোই জানি, তাহলে এই 32 মোলার না 1 মোলার না 150 মিনিট এসবের দরকারই নেই। সিম্পলি এই দুটো রেশিও মানে এইটার রেশিও, তাই না? তাহলে কত হয়ে গেল? 2 হয়ে গেল। সিম্পলি দ্বিগুণ টাইম লাগবে 90% থেকে 99%-এ যেতে। রেশিও হচ্ছে 2। আর এটা আমরা জানি, এটা কত? 10 T½ তাহলে সেকেন্ড টাইম 99.9/90, তাহলে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10/3। তাহলে ফাইনালি কত হয়ে গেল? 3 হয়ে গেল। তার মানে 3 টাইমস। অঙ্ক করতেই হলো না, এই সমস্ত ভ্যালু পুট করতেই হলো না। হ্যাঁ, এখন যদি কোয়েশ্চেনটা এরকম হয়, যেটা আমি পরে এখানে অ্যাড করেছি, যে অলসো ক্যালকুলেট টাইম রিকোয়ার্ড ফর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু বিকাম 4 মোলার, মানে 32 মোলার থেকে 4 মোলার হতে সময় কত লাগবে। যেহেতু আগের কোয়েশ্চেনটাতে কী ছিল, দুটো সময়ের রেশিও ছিল, তাই অঙ্ক করতে হলো না, কিন্তু এই ক্ষেত্রে আবার একটুখানি করতে হবে অঙ্কটা। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? যদি আমরা নর্মাল মেথডে যাই, তাহলে T ইকুয়াল টু 1/K ln A0/AT, ঠিক আছে? K এর জায়গায় T½ ln2/T½ তাহলে ln2 T½ ভ্যালু বসাও, করো অঙ্ক। T½ আবার দেওয়া নেই কোয়েশ্চেনে, কোথাও T½ বলা নেই, তাই তো? T½ কী করে বের করবো? দেখো এই যে 32 মোলার থেকে হয়ে গেল 4 মোলার, আমরা কি বললাম যে রেশিও বের করবো, ইনিশিয়াল আর ফাইনালের রেশিও।
সেটা 2 এর কত পাওয়ারে যাচ্ছে দেখতে হবে। 2 এর পাওয়ার যা হবে ততগুলো টি হাফ কমপ্লিট হয়েছে, ততগুলো টি হাফ কমপ্লিট হয়েছে এই গিভেন টাইমে। তাহলে 3 টি হাফ যদি 150 মিনিট হয় তাহলে টি হাফ ইকুয়াল টু 50 মিনিট। এখন যে আমি টি হাফ 50 মিনিট পেয়ে গেলাম, আমি এই ফর্মুলাতে টি হাফের ভ্যালু বসাতে পারি 50। আদারওয়াইজ আমি এটাও করতে পারি যে কি বলেছে বলো, না একটু ভুল করলাম এই অঙ্কটা। অ্যাকচুয়ালি 32 থেকে 1 হতে 150 মিনিট সময় লেগেছে, তাহলে 32/1 এটা হচ্ছে 150 মিনিট। হ্যাঁ, 32/1 মানে 2 টু দি পাওয়ার 5, তাহলে 5 টি হাফ হচ্ছে 150 মিনিট, তাহলে টি হাফ হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি কি ভুলটা করেছিলাম। 150 মিনিট টাইম ফ্রেমটা হচ্ছে 32 থেকে 1-এ যেতে, তাহলে ইনিশিয়াল বাই ফাইনাল সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তার মানে 5খানা টি হাফ সময় লেগেছে 150 মিনিট হতে, তার মানে টি হাফ হচ্ছে 30। এইবার যেটা এখানে যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে যে 32 থেকে 4 হতে কত সময় লাগবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে 3খানা টি হাফ যেতে হবে। তাই যদি হয় তাহলে 3 টি হাফ ইকুয়াল টু কত, 90 মিনিট। ঠিক আছে, এখন এই ফর্মুলায় বসালেও তাই হতো। এই যে এটা 8 হতো, ln 8 মানে 2 টু দি পাওয়ার 3, মানে 3 ইন্টু ln 2। তাহলে এখানে আমি কি বসাতাম ভ্যালু, টি ইকুয়াল টু এই যেখান থেকে যে 30 মিনিট পেয়েছি আমি, তাহলে 30/ln 2 ইন্টু এটা ln 8 মানে 3 ln 2, তাহলে 3 ইন্টু ln 2, ln 2 কেটে গেল 90 মিনিট। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 11 নম্বর। আর একটা লাস্ট প্রবলেম বলবো। দেখো এই লাস্ট অঙ্কটাতে বলছে ফার্স্ট অর্ডার রিয়াকশন দিয়েছে আবার, এ থেকে বি হচ্ছে 0.8 মোল এ ইজ কনভার্টেড ইন্টু 0.6 মোল অফ বি অ্যাট 30 মিনিট। এতক্ষণ আমরা কী করছিলাম যে রিয়াক্ট্যান্টের মোল, এখানে মোল যে দেওয়া আছে এটাকে আমরা এর মোলার মানে কনসেন্ট্রেশন হিসেবেও ভাবতে পারি, কারণ ভলিউম অফ দ্য কন্টেনার তো ফিক্সড। তাহলে আমরা এরকম ভাবতে পারি যে 0.8 মোলার থেকে 0.6 মোলার হয়ে গেছে, বি তৈরি হয়ে গেছে 0.6 মোলার। এতক্ষণ আমরা যেটা করছিলাম যে রিয়াক্ট্যান্টেরই কনসেন্ট্রেশন ইনিশিয়াল ছিল আর একটা সার্টেন টাইমের পরে দেওয়া ছিল। এবার সার্টেন টাইমের পরে যে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 30 মিনিট পরে, সেটা প্রোডাক্টের, রিয়াক্ট্যান্টের নয়। তাহলে এইখান থেকে আমাকে রিয়াক্ট্যান্টের ইনফরমেশনটা পেতে হবে। প্রথমে কী করবো আমরা, এ থেকে বি তৈরি হচ্ছে, তো টি ইকুয়াল টু 0-তে 0.8 মোল ছিল, প্রোডাক্ট নিশ্চয়ই 0 ছিল, আর টি ইকুয়াল টু 30 মিনিটে, ঠিক আছে, প্রোডাক্ট দিয়ে দিয়েছে 0.6। তাহলে যতটা রিয়াক্ট্যান্ট রিয়াকশান করেছে ততটাই প্রোডাক্ট তৈরি হয়েছে, তার মানে 0.6 মোলার বা 0.6 মোল এ রিয়াকশান করে গেছে, তাহলে পড়ে আছে কতটা, 0.2। তাহলে এইবার আমরা, এটা হয়ে গেল আমাদের ইনিশিয়াল এ নট, এটা হয়ে গেল এটি। ঠিক আছে, তাহলে এইবার তুমি নর্মাল ফর্মুলাতে যেতে পারো, কে ইকুয়াল টু 1/t ln এ নট বাই এটি, অথবা শর্টকাট ফর্মুলা যেতে পারো। শর্টকাট ফর্মুলা গেলে কি করব আমরা, ইনিশিয়াল বাই ফাইনাল করব। ঠিক আছে, সেটা 2 এর কত পাওয়ার হচ্ছে দেখব, 2 এর পাওয়ার যত পাওয়ারের হচ্ছে ততগুলো, এই যে টি 2খানা হয়েছে, তাহলে 2খানা টি হাফ কমপ্লিট হয়েছে এই গিভেন টাইমে। কত টাইমে, 30 মিনিটে। 30 মিনিটে, তাহলে টি হাফ হয়ে গেল আমাদের 15 মিনিট। টি হাফ 15 মিনিট হয়ে গেল, তাহলে কে পেয়ে যাবো এখান থেকে, এদিকে লিখছি আমি, কে ইকুয়াল টু ln 2/15, ln 2 মানে 0.7 যদি ভাবি, ঠিক আছে, 0.7 বা 0.693 তুমি, আচ্ছা ঠিক আছে 693 করো, দিয়ে জাস্ট এই ভাগটা করে দিতে হবে, তাহলেই হবে। তাহলে 0.0446 কিছু একটা হবে মিনিট ইনভার্স। ঠিক আছে, ইউনিট ইজ আ মাস্ট। আর বলেছে টাইম টেকেন ফর 9 মোল অফ এ টু প্রডিউস এত মোল অফ বি। এই পার্টটাতে পরে আসছি, আগে দেখো আমরা যদি এই নর্মাল ফর্মুলাতে ভ্যালু বসাতাম তাহলে কি হতো, তাহলে কি আমাদের এটা এরকমই হতো, 1/t মানে 30 লিখবো, তাহলে কে ইকুয়াল টু 1/30 ln এটা বাই এটা মানে হচ্ছে কত, 4 ln 4, ln 4 মানে 2 ln 2, তাহলে 2 হয়ে গেল, আর ln 2 মানে 0.693, তাহলে দেখো 0.693/15 এটাই হচ্ছে। সুতরাং এভাবে না গিয়ে শর্টকাটে গেলে
কয়েক সেকেন্ড হলেও সময় বেশি মানে কম লাগবে আর কি, সময়টা বাঁচবে। আচ্ছা, এইবার আমরা পরের পার্টটাতে আসছি, লাস্ট পার্টটাতে। সেটা হচ্ছে কি টাইম টেকেন ফর 9 মোল থেকে, এটা মুছে দিলাম, প্রথমে 9 মোল ছিল, এবার বি তৈরি হয়েছে 7.875 মোল বি তৈরি হয়েছে। তাহলে এখান থেকে কতটা, এতটাই কমে গেছে। তাহলে পড়ে আছে কতটা, 9 থেকে আমরা যদি বাদ দিই 7.875, তাহলে এখানে পড়ে থাকলো 1.125 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল বাই ফাইনাল কনসেন্ট্রেশন হচ্ছে 9/1.125। এটা অ্যাকচুয়ালি 8 হয়, ঠিক আছে, 1 থাকলে 9 টাইমস হতো, এটা 8 টাইমস হবে, তো 2^3, তার মানে 3খানা টি হাফ। তাহলে টাইম টেকেন কতটা টাইম লাগবে, তাহলে 3 টি হাফের যা টাইম সেটা লাগবে। টি হাফ আমাদের কত বেরিয়েছিল, টি হাফ বোধহয় 15 মিনিট বেরিয়েছিল না, তাহলে 15 হলে এটা 45 মিনিট লাগবে। ঠিক আছে, কারণ সেম রিয়াকশান, কে তো সেমই হবে, টি হাফ তো সেমই হবে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রবলেম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফার্স্ট অর্ডার রিয়াকশান সংক্রান্ত নিউমেরিক্যালস এবং তাদের যা ট্রিক্স সেইগুলো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা এরপর থেকে আলোচনা কন্টিনিউ করব। তবে যাওয়ার আগে আরেকবার বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। আর মন দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, আজকে এইটুকুই, টাটা।